গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মহাবিপদে পড়েছে ভারত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হতাহতের ঘটনায় তার বিচার করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন ভারতের নরেন্দ্র মোদী সরকার। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে। দেশে এনে বিচার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গেল 23 ডিসেম্বর সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে গেল সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি চ্যানেলে কোনো উত্তর পায়নি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব। সে উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে। এটা পরিষ্কারভাবে ভারতকে জানানো হয়েছে। ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। এই বিষয়টিও ভারত সরকারকে জানানো হয়েছে বলে তিনি জানান। অন্তর্বর্তী সরকারের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপারে পরিণত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত। কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণ করে, তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পার করে দিয়েছে, এমন একটি চিত্র তৈরি হবে। অপরদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে। বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। এছাড়া আঞ্চলিক পরাশক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে, সেটিও প্রশ্নবিদ্ধ হতে পারে। বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত যাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে, সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কী করতে পারে, সে বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। স্টেটসম্যান বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দিবে কিনা, সেটিও দেখার বিষয়। তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।